ইসলামের বাংলাদেশে আসুক, এটা কি চান? কারা কারা চান? দুটো হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এখন তো আবার আলোচনা করতে গেলে সমস্যা। যদি বলি ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা, কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা, হাত তোলে। পাশে থাকা বিএনপির নেতা কয় জামাতের তো ভোট করে গেলেন, তা আমাদের কথা কিটা বলবে? আগে ছিল এক জ্বালা, এখন হয়েছে আর এক জ্বালা। হাত তুললেই মনে করে দাড়িপাল্লার ভোট করে গেল। কথা কয় না, কয় হুজুর মাহফিলে তো আমরা টাকা একেবারে কম দিইনি। আপনি তো ঠিকই ইসলামের পক্ষে তুলে থিয়ে গেলেন, কোরআনের পক্ষে বলে থিয়ে গেলেন, তার মানে এদেরকে প্রকৃত অর্থে ওই দাড়িপাল্লা হাত পাখা এই মানে ইসলাম তো এদের সাথে, ঠিক না? এই অ্যাঙ্গেলে লাগাই রেখে গেলেন। আমাদের ধানের শেষ কি অপকার করিস আপনার? দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্যে যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝেরি, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কাঁদবে স্বজনেরা, থাকবে আপনেরা, থাকবে আপনেরা, কাঁদবে স্বজনেরা। দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে রাখে না। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতন,
তাই আর ভাবি না আগের মতন। কে কে বলেছে কবে, কে কি বলেছে কবে, আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরই, কে ছিল পিতা যে তার। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরই, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কে বলেছে কবে, কে কি বলেছে কবে, আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। তুমিহীন পৃথিবী এমনই রবে, শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বে ঠিক? পৃথিবীর জায়গায় পৃথিবী দাঁড়িয়ে থাকবে, এই বাঁশবাগান বাঁশবাগানের মতো থাকবে। সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে ওঠে, পশ্চিমে অস্ত যায়, এমনই প্রতিদিনের ন্যায় সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে, আবার পশ্চিমে অস্তমিত হয়ে যাবে। বাঁশবাগানে পাখির কলকাকুলিতে মুখরিত হবে। সকাল বেলায় ফজরের আজান দিবে মুয়াজ্জিন, সবাই ঘুম ভেঙে আবার মসজিদে, কেউ বা তার কর্মে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু আমি আপনি যেদিন ঘুমিয়ে যাব, ওই দিন আজান হবে, পাখির কলকাকলিতে দুনিয়া মুখরিত হবে, বাজারগুলো আবার জাকজমক হয়ে উঠবে, কিন্তু আমাদের ঘুম ভাঙবে না। চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। ঠিক না বেঠে? এই পৃথিবী ছেড়ে জামাই লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। কিন্তু কে কবে মারা যাবে এটা কি কেউ জানি না? জানি না। কার মৃত্যু কখন হবে জানি না। একসাথে বড় হয়েছি, এমন কত বন্ধু চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। কেউ দেশে আছে, কেউ বিদেশে আছে, কেউ আমার আগে মারা যাবে, কেউ বা আবার আমার পরে মারা যাবে। এই তো দুনিয়া, কিন্তু মারা যেতে হবে এটা নিশ্চিত। ঠিক না বে ঠিক? কেউ আগে কেউ পরে, কিন্তু মারা যে যাব এটা তো নিশ্চিত। দুনিয়ায় কেউ থাকবে না। 2000 সাল আমাদের অনেকের জীবনে এসেছিল, আবার এখানে অনেকেই আছে যাদের 2000 সালের পরে জন্ম হয়েছে। 20 বছর, 22 বছর, 23 বছর যাদের বয়স, তারা 2000 সালটা দেখে নাই, ঠিক কিনা? আর যাদের 25 বছরের উপরে, বিশেষ করে ছোট মানুষ, ওরা 2000 সাল বোঝেই নাই। আমরা তো অন্তত 2000 সাল
বুঝেছিলাম যে 2 এর পরে একটা সংখ্যা আসছে 1999, তারপরে 2000 আসছে। 1900 সাল এসেছিল, 2000 সালও এসেছে, আবার 2100 সাল আসবে। কত সাল? 2100। কত? 2100। এখানে এমন কেউ আছেন যে 2100 সালে বেঁচে থাকবেন, এই গ্যারান্টি দিতে পারেন? 2100 সাল পর্যন্ত বাঁচতে হলে আপনাকে এখনো 75 বছর বাঁচতে হবে। যদি 75 বছর কেউ এই জায়গার মানুষ বাঁচেও, তার অন্তত ও বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। ঠিক না বেঠিক? কারণ এমন অবস্থায় বাঁচবে যে অবস্থায় বাড়ির কেউ মূল্যায়ন করবে না, পুত্রবধূ সহ্য করতে পারবে না, সন্তান ইমাম ডেকে আনবে যে হুজুর একটু আসেন দিন, আমার বাড়ি তো সারাদিন টিভি চলে, মনে হয় ফেরেশতা আসতেছে না, আপনি একটু কোরআন পড়েন দিন, দেখি ফেরেশতা আসে কিনা। ঠিক কিনা? এরকম বাড়ি আছে না নাই? মসজিদে যে বলে হুজুর শুনেছি সূরা ইয়াসিন পড়লে নাকি মৃত্যু সহজে হয়, তার মানে তো ওই যে দুনিয়াতে তাড়াতাড়ি পাঠাতে চায়, সহজে হয় মানে কি, ওর তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো। ডাক্তারে আর হচ্ছে না, আজরাইলের ডাকতে হবে। কথা বোঝেননি তো? এই অবস্থায় আল্লাহ আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন নিয়ে যাবে। আমার বয়স এখন 37, 38-এর কাছাকাছি। তো 38, 75 বছর যদি বাঁচি তাহলে 100 পার হয়ে যাবে। 100 বছর যদি সে বেঁচে থাকে, ওর টাওয়ার থাকলেও নেটওয়ার্ক থাকবে না। ঠিক না বে ঠিক? টাওয়ার থাকবে কিন্তু নেটওয়ার্কে কাজ করবে না। একটা বলবেন আর একটা শুনবে, খাইতে দিলে পেটের মধ্যে ঢুকবে না, হজম শক্তি কমে যাবে, মাঝে মাঝে নিজের কাপড়ের মধ্যে পায়খানা করবে, সেটা আবার গায়ে মাখাবে, ছোট্ট বাচ্চা শিশুর ন্যায় হয়ে যাবে। ভাইয়ের আমার, দুনিয়া যেহেতু ছেড়ে চলে যেতে হবে, সুতরাং যাদের পরকালের পরে বিশ্বাস আছে, যদি বিশ্বাস না থাকে সেটা ভিন্ন কথা, যে আপনি মৃত্যুর পরে চিন্তা করেন যে আপনার মৃত্যুর পরে কোনো জীবন নাই, এরকম মানুষ আছে না নাই? তসলিমা নাসরিন পরকালকে বিশ্বাস করে না। বাংলাদেশ থেকে আল্লাহ তারে জুতা পিটা করে বিদায় করেছে, এই দেশে অবস্থান নাই। কিন্তু সরকার পরিবর্তনের পরে দেখলাম তার লেখা বই এবারে 21শে মেলা স্টলে বিক্রি করার মতো দুঃসাহস দেখিয়েছে। বলেন ঠিক কিনা? কারণ তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তারা চায় যে ওলামায়ে কেরাম যেন খেপে যায়, যাওয়ার পরে যেন এমন কিছু করে যাতে করে বাংলাদেশের প্রতি মানুষের বিদ্বেষ বা খারাপ মনোভাব তৈরি হয়। ভাইয়েরা আমার, এরপরে আপনারা শুধুমাত্র 21-এর বইমেলা এটা বেঁচেছে তাই নয়, উপদেষ্টা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ডক্টর ইউনূসের পার্সোনাল ব্যক্তি, তিনি বললেন যে তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করলেন। করেছে না করে নাই? তাওহিদি জনতা নিয়ে বাংলার জমিনে কটাক্ষ করা যাবে না, কারণ এই বাংলাদেশ রক্ষার জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত হলো এই তাওহিদি জনতা। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, কথা বলার যে বাক স্বাধীনতা খুঁজে পেয়েছেন, ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে, বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়েছে, মানুষ কথা বলার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এটা হয়েছে তাওহিদি জনতার রক্তের বিনিময়ে। বলেন ঠিক কিনা? যত রক্ত দিয়েছে খুঁজে দেখেন, প্রতিটা পরিবারের যে সন্তানগুলো মারা গিয়েছে, এই পরিবারগুলো ইসলামিক পরিবার। বাবা নামাজি, মা নামাজি, ছেলে নামাজি, যদি শার্ট প্যান্ট পরিহিতও হয় তাও যে দেখেন তার মসজিদের সাথে সম্পর্ক ছিল। ম্যাক্সিমাম পারসন, কত পারসন? ম্যাক্সিমাম পারসন। মিনিমাম পারসন আছে যারা স্রষ্টার প্রতি হয়তো অত নিবেদিত প্রাণ না, কিন্তু আল্লাহতে বিশ্বাসী। এবং আমরা বলি যে জুলাইয়ে শহীদ, এই শহীদও এসেছে ইসলাম থেকে। শব্দটা নিয়ে কোথা থেকে নিয়ে? শহীদ শব্দ তো ইসলাম থেকে এসেছে। আল্লাহ রাসূল দিয়েছেন শহীদ শব্দ, সাক্ষী। তারা সাক্ষী হয়ে যায়। ভাইরা আমার, সুতরাং গাদ্দারি করে বাংলাদেশে টিকতে পারবেন না। তাওহিদি জনতা রাজপথে নামবে। শাপলা চত্বরে তাওহিদি জনতা রক্ত দিয়েছে, তাওহিদি জনতা ভোলায় রক্ত দিয়েছে, তাওহিদি জনতা জেল জুলুমের শিকার হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে। এই তাওহিদি জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ এসেছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে থেকেছেন, তারা তারপরেও নিশ্চিত হতে পারে নাই, বের করে নিয়ে হাসপাতালে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করেছেন। ঠিক না? ঠিক। ফাঁসির কাস্টে ঝুলালো কাদেরকে? যারা এই দেশে শান্তি শৃঙ্খলা চেয়েছে, কোরআনের বিধান কায়েম করতে চেয়েছে। ব্রিটিশরা 190 বছর, অনেকেই বলে থাকে 200 বছর,
এই দেশ স্বাধীন শাসন করেছে, শান্তি আসে নাই। তারপরে আবার দেশ ভাগ হয়ে গেল, মুসলমান এবং হিন্দু দুই দল, দুই গোত্রের মোটামুটি একটা পার্থক্য করে ভাগ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। 24 বছর শাসন করেছে, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার স্বাধীনতা অর্জন করলাম আমরা, আজকে 53 বছর পার হয়ে গেল। ওই জায়গায় 200, ওই জায়গায় তারপরে 24, তারপরে 53। এই দেশে কি শান্তি কেউ দিতে পেরেছে? ইতিপূর্বে ইংরেজরা দিতে পারে নাই, পাকিস্তানিরা দিতে পারে নাই। পাকিস্তান পরবর্তী যারা বলেছিল এই দেশে শোষণ মুক্ত, জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত, অন্যায় মুক্ত, পাপাচার মুক্ত, কদাচার মুক্ত, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে দেব। সোনার বাংলাদেশ গড়ে দিতে পারে? কেউ বলেছে সোনার বাংলা গড়ব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ব, কেউ বলেছে নতুন বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব, আর আমার কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ। ঠিক না বে ঠিক? আর স্মার্ট বলতে যে স্টেজ ভেঙে পড়ে গেল। ঠিক বললাম না বে ঠিক বললাম? তাইলে সোনার বাংলা, সবুজ বাংলা, রঙিন বাংলা, গ্রিন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব আমরা দেখেছি, কোন বাংলায় শান্তি দিতে পারে নাই। এখন আমরা একটি বাংলা দেখতে চাই, আর সেই বাংলার নাম হবে ইসলামিক বাংলাদেশ দেখতে চাই। ইসলামিক বাংলাদেশ একবার আমরা দেখতে চাই যে ইসলাম কায়েম হওয়ার পরে প্রকৃত অর্থে স্বাধীনতা আসে কি আসে না। কারণ আমরা তো অনেক কিছু, আমাদের অনেক ঘোলাপানি খাওয়াইলেন। আমাদের ইংরেজরা তখন শাসন করেছে, ওই শাসন সম্বন্ধে আমি খুব ভালো জানার কথা না, ইতিহাস সাক্ষী। পাকিস্তানিরা শাসন করেছে, সেই শাসনটা আমরা মানতে পারি নাই বলেই 71-এ আমরা বিপ্লব ঘটালাম, স্বাধীনতা যুদ্ধ করলাম। তারপরে আবার আমরা সরকার নিয়ে আসলাম, বঙ্গবন্ধু, জিয়াউর, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা। আমরা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল, সবুজ, গ্রিন বাংলা, নতুন কত কি দেখলাম, সব দেখা শেষ। এইবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আপনারা কি দেখতে চান? ইসলামের বাংলাদেশ আসুক, এটা কি চান? কারা কারা চান? দুটো হাত দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এখন তো আবার আলোচনা করতে গেলে সমস্যা। যদি বলি ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা, কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা, হাত তোলে। পাশে থাকা বিএনপির নেতা কয় জামাতের তো ভোট করে গেলেন, তা আমাদের কথা কিটা বলবে? আগে ছিল এক জ্বালা, এখন হয়েছে আর এক জ্বালা। হাত তুললেই মনে করে দাড়িপাল্লার ভোট করে গেল। কথা কয় না, কয় হুজুর মাহফিলে তো আমরা টাকা একেবারে কম দিইনি। আপনি তো ঠিকই ইসলামের পক্ষে তুলে থিয়ে গেলেন, কোরআনের পক্ষে বলে থিয়ে গেলেন। তার মানে এদেরকে প্রকৃত অর্থে ওই দাড়ি পাল্লা, হাত পাখা, এই মানে ইসলাম তো এদের সাথে, ঠিক না? এই অ্যাঙ্গেলে লাগাই রেখে গেলেন। আমাদের ধানের শেষ কি অপকার করিস আপনার? আমি বলি আপনারা এই বুঝ মাথায় নিয়েন না। আমরা জামাতের লোক নই, চরমনার লোক নই, তাবলিগের লোক নই। আমরা প্রকৃত অর্থে ইসলামের লোক। কিসের লোক? যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ এই দেশে ইসলাম কায়েম করতে চায়, শেখ হাসিনা যদি বলে কোরআন দিয়ে দেশ চলবে, তাইলে শর্ট করে ঢুকা লাগবে না, আমরা সম্মানের সাথে ঢুকাবো। কথা কয় না? এই দেশে যদি বেগম জিয়া বা বিএনপি যদি মনে করে যে কোরআন দিয়ে দেশ চালাবে, তাইলে বিএনপি করতে আমাদের কোনো আপত্তি। কিন্তু জামাতে ইসলাম যদি বলে এই দেশে আমরা ক্ষমতায় যাওয়ার পরে স্মার্ট বাংলাদেশ গড়ব, ডিজিটাল বাংলাদেশ গড়ব, কোরআনিক বাংলাদেশ গড়ব না, এই জামাত ইসলাম আমরা করব না। আমার কথা বুঝেছেন কিনা? আবার যদি কোনোভাবে ক্ষমতায় যায়ও, যাওয়ার পরে যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনা ইসলাম, যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করে, তারা যদি এই দেশে ইসলাম কায়েম না করে, তাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানোর জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। বলেন ঠিক কিনা? কারণ ইসলামের কথা বলে ইসলামের পক্ষে যদি কাজ না করে, তাকে আমরা মানতে রাজি। কথা আমার মেসেজটা বুঝেছেন কিনা? আমরা আসলে কোন দলের কথা বলতে আসি না, না জামাতের, না হেফাজতের, না চরমনায়ের, না বিএনপির, না আওয়ামী লীগের। আমরা কথা বলতে চাই যেটা মানুষের জন্য কল্যাণ। আল্লাহ মানুষের কল্যাণের জন্যই কথা বলতে বলেছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল
মুনকার। আল্লাহ বলেছেন সর্বোত্তম উম্মাত হিসাবে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাত করে পাঠাই দিলাম এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ করবে মানুষদেরকে এবং অসৎ কাজে কি করবে, বাধা প্রদান করবে, মানুষের কল্যাণে কাজ করবে। তো মানুষের কল্যাণ যেটাই হবে, একজন যদি আগুনে হাত দেয় হাত পুড়ে যাবে, ঠিক না ঠিক? তো তাকে কি আমরা আগুনে হাত দিতে দেব? চোখের সামনে পারবো এটা? অনেক মানুষ দেখবেন যে এমনও আছে ইতিহাস যে বাংলাদেশে কোনো একজনকে বাঁচাতে যেয়ে তার জীবনটাই দিয়ে দিয়েছে, আছে না? কোনো একজনকে ট্রেনের নিচেই পড়ছিল, ট্রাকের নিচেই পড়ে যাচ্ছিল, এমন সময় যে তাকে উদ্ধার করতে যেয়ে নিজের জীবনটাই চলে গেছে। এরকম ঘটেছে না? অনেক ঘটনা পেপার পত্রিকা যারা নিয়মিত পড়েন তারা দেখবেন। তার মানে মানুষের কল্যাণে মানুষ জীবন দিতেও কার্পণ্য বোধ করবে না। আর এই জীবন যারা দেয় মানুষের কল্যাণের জন্য তারাই শহীদ হয়, তারাই সাক্ষী হয়, তারা বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই জান্নাতের পথের প্রতীক করে দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, অল্প সময় অল্প কিছু কথা বলবো, যেই কথাগুলো যেন আমাদের কাজে লাগে। এখানে আসার পরে আমার ভাইয়েরা কিছু কথা বললেন। কোরআনের এই মাহফিল বাস্তবায়নের জন্য যুব সমাজ প্রতিটা বছর এই আয়োজন করে। এটা ষষ্ঠ বার্ষিকী। কততম? ষষ্ঠ বার্ষিকী। এই মাহফিলের মধ্য দিয়ে মানুষের কল্যাণ আছে না নাই? মানুষের কল্যাণ আছে, আবার অকল্যাণও আছে। গত 2 দিন আগে টাঙ্গাইলের গোপালপুর ডুবাইলে মাহফিল ছিল। আমি ওই মাহফিলের 2 দিনের পরিচালনায় ছিলাম। আদ্দিন ফাউন্ডেশন এবং সেই জায়গার এক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল। প্রথম দিন ছিলেন আল্লামা মামুনুল হক সাহেব, দ্বিতীয় দিন ছিলেন রফিকুল ইসলাম মাদানী, বজলুর রশিদ আঙ্কেল সহ অন্যান্য ওলামায়ে কেরাম। দ্বিতীয় দিনের মাহফিলে আলোচনা চলছে, ওয়াজ চলছে। এর মধ্যে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন, নাম শুনেছেন আপনারা, আদ্দিনের চেয়ারম্যান, আকিজের বড় ছেলে, আকিজের বড় পুত্র, তিনি যখন বক্তা নিয়ে স্টেজে আসছেন, আসার পথে ওনার পকেট থেকে দামি ফোনটা চোরে নিয়ে গেছে। এদিকে ওয়াজ হয় আর ওই দিকে চোরেরাও চুরি করে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, চুরি করা তো সুবহানাল্লাহ পড়া ঠিক না। মাহফিল হয় এটার জন্য সুবহানাল্লাহ, আর চুরি হয় এটার জন্য নাউজুবিল্লাহ। যাই হোক, এখন বিষয় হলো যে ওয়াজ চলছে, ওদিকে চুরিও হচ্ছে। তার মানে ওয়াজে উপকার হচ্ছে? ওয়াজে আসলে সবার উপকার। সবচেয়ে কোরআন শুনেছে আমার মনে হয় অন্তর দিয়ে, মন দিয়ে আবু জাহেল। কি দিয়ে? অন্তর দিয়ে, মন দিয়ে, কলিজা দিয়ে। আপনারা তো বসে শুনছেন, আর আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, সকাল হয়ে যেত, টের পাইতো না। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না আপনাদের? তার মানে আপনাদের থেকে আবু জাহেল কোরআনের সবচেয়ে বেশি ভালো শ্রোতা। আপনাদের জানা আছে কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, একে অপরের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, আবু সুফিয়ানের সাথে উতবার দেখা, উতবার সাথে সাইবার দেখা। বলল, ওগো আবু জাহেল, কেন এখানে এসেছো? আসলাম এই জন্যে, যখন শেষ রাতে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কি যেন সুর, এত মধুর সুর জীবনে শুনি নাই। আমরা কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনলে হৃদয়টা ভরে যায় না, যায় না? এমন সময়, এমনও কিছু সময় আছে নামাজে যখন দাঁড়াই, ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় আরো যেন একটু তেলাওয়াত করে। মসজিদে নববীতে যখন যারা হজে গিয়েছেন, মক্কায় বাইতুল হারামে যখন তেলাওয়াত শোনেন, আরে যখন ইমাম তেলাওয়াত করে, আহা, সেই তেলাওয়াত গুলো যখন চারিদিকে ধ্বনি প্রতিধ্বনিত হয়, মনে হয় যেন আর একটু লম্বা, কেরাতটা যেন আর একটু লম্বা করে, এমন মনে হয় না? হয় না? যারা হজে গিয়েছেন তারা বলতে পারবেন, তেলাওয়াতটা এত মধুর লাগে। আর চারিদিকে যখন ওই আওয়াজটা বাড়ি খায়, কোরআনের তেলাওয়াত শুনতে কলিজাটা ভরে যায়। মসজিদে নববীতে যখন তেলাওয়াত করে হৃদয়টা জুড়িয়ে যায়, চোখ থেকে মাঝে মাঝে অশ্রু বিগলিত হয়। আরে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী, এত সুন্দর কোরআন। এই কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই তেলাওয়াত করেছে, তাহলে কেমন? চিন্তা করেন। মনির খানের গান আমরা যদি গাই, অঞ্জনা রে অঞ্জনা, আর মনির খান এসে যদি গায় অঞ্জনা রে অঞ্জনা, কেমন লাগবে? যে শিল্পী যার কণ্ঠে অঞ্জনার গান মানিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ শুনেছে, সেই শিল্পী যদি এসে গায়, অন্যদের গাওয়ার থেকে ভালো হবে না খারাপ হবে? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়?
এই গান আসিফ গাইলে যেমন হবে, অন্যরা কবির বিন সামাদ গাইলে কি ওরকম হবে? না, হবে না। প্রথম যে শিল্পী, যার পরে এই গানটা যাকে শেখানো হয়েছে, সেই মানুষটা যখন গায় তখন যেমন হয় বুকটা ফাটটা যায়। মমতাজ যখন গায় তখন যেমন হয়, অন্যরা গাইলে কি এত ভালো হবে নাকি? আমি উদাহরণ দিয়ে বুঝালাম, এটা বুঝানোর জন্য বললাম। ওগো আমার ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব এখনকার কারীরা যদি তেলাওয়াত করে, মিশরের কারি আব্দুল বাসেত যদি তেলাওয়াত করে, আমার বাংলাদেশের কারি আসাদুল ইসলাম আসাদ যদি তেলাওয়াত করে, এই জাতীয় অনেকেই আছে, আমার সাদিকুর রহমান আজহারি ভাই, উনি তেলাওয়াত করবেন, উনার কণ্ঠে মধু আছে না নাই? উনার তেলাওয়াত সহ অসংখ্য মানুষের তেলাওয়াত, আব্দুল্লাহ আমিন ভাই এসেছিলেন গত বছর, তিনার তেলাওয়াত কত সুন্দর করে তেলাওয়াত করেন। আর এই কোরআন যার পরে নাজিল হয়েছে, সে তেলাওয়াত করলে তাহলে কেমন শোনায়? আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, কাফেরেরা যে রাসূলের ঘরের দরজায় দাঁড়িয়ে, জানালায় দাঁড়িয়ে যেতেন, শুনতে লাগতেন। শুনতে শুনতে সকাল হয়ে যেত, টের পেতেন না। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা কবরের সাথে দেখা, বলল কি ব্যাপার, কোরআন শুনতে কেন এসেছো? বলল তুমি কেন এসেছো তাই বলো। আবু জাহেল বলল, দেখো এই কোরআন এমন সুন্দর, এত সুললিত বাণী, যেটা শোনার পরে সকালবেলা আর ফজরের সময় অথবা তার আগে সুবহে সাদিকে নবী মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, তখন আর ঘরে বসে থাকতে পারি না। তখন আর ঘরে বসে থাকতে পারে না, চলে আসে। আবু জাহেল বলল, শোনো, কোরআন যেভাবে আমরা শুনছি, আমার মনে হয় আমরা যদি লিডাররা শোনা শুরু করি, তাইলে আমাদের কর্মীদের অবস্থা কি হবে? সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, এই কোরআন আমরা শুনবো না। আমার হাতে হাত দাও, শপথ করো, আমরা আর কোরআন শোনার জন্য আসবো না। সবাই শপথ করলো। পরের দিন আবার যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করলো, তখন আবার নিজের অজান্তে এসে দাঁড়িয়ে গেল। চিন্তা করলো, সকাল সূর্য উদয় হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাব। সূর্য উদয় হওয়ার আগে ঝটপট করে দৌড়াতে যে একে অপরের সাথে পায়ে বেঁধে পড়ে গেল। কে তুমি? কয় আমি আবু জেহেল। কে তুমি? কয় আমি আবু লাহাব। কি ব্যাপার, আজকেও কেন এসেছো? কয় তুমি কেন এসেছো সেটা আগে বলো। পরে বলল, শুধু আমি না, সবাই তো আবার এসে দাঁড়িয়ে গিয়েছে, কি করা যায়? ওরা সিদ্ধান্ত নিল, এখন থেকে কোরআন তো আমরা শুনবো না। এই কোরআন যেহেতু আমাদেরকে টানে, সুতরাং এটা শোনা যাবে না। এখন যে কাজটা করতে হবে, এই কোরআন যেন মুহাম্মদ পড়তে না পারে, তার জন্য বাধার সৃষ্টি করতে হবে। তার জন্য কি সৃষ্টি করতে হবে? বাধার সৃষ্টি করতে হবে। আমরা মানবো না, শুনতে তো ভাল লাগে। আল্লামা সাইদির ওয়াজ, আওয়ামী লীগের লোক আছে না, শোনে? আছে না নাই? কিন্তু ফাঁসি দিয়েছে তো আওয়ামী লীগ, তাই বলে যে মানে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ দলটা, কিন্তু অন্যদের ভালো হয়তো এমনও হইতে পারে শেখ হাসিনা সাইদির ওয়াজ শোনে, কিন্তু তার আবার ফাঁসিও যেহেতু দাদাদের প্রেসক্রিপশনে হয়েছে, তারপরেও যেটা বলবো যে বিরোধিতা করে, গোপনে গোপনে আবার শোনেও। আজহারি ভাইকে দেশে টিকতে দেয় নাই, আবার আজহারি ভাইয়ের ওয়াজ শোনার মতো আল্লাহর ওলি আছে না নাই? আওয়ামী লীগ করে, বিএনপি করে। আজহারির ব্যাপারে বললো যে এইটা তো একটা মুনাফেক, এই সেই ইত্যাদি ইত্যাদি, এরম কিছু হাউন আঙ্কেল হয়েছে না এখন নতুন করে। ওরা ওই সময়ও ওদের আওয়াজটা বড় ছিল, এই সময়ও আওয়াজ বড়। তার মানে গাছের ডাও খায়, তলার ডাও কুড়ায়। রুমিন ফারহানা ফ্ল্যাট নিয়েছিল নেতৃত্ব থেকে তৎকালীন, জানেন কিনা আপনারা? ওই সময় বড় বড় কথা বলতো, জেল খাটা লাগে নাই, মামলা হয় নাই, তার মানে মাল পেতো আর কথা বলতো। ওদের বলতো যে দই টক, দই করবা টক, কি করবা? আমি বলেছি ওয়াজ করার মধ্যে মাইক্রোফোন বান্ধা যাবে না, পরে বেঁধেন সাদিক ভাই আসলে। দই 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 তো কি দই দিয়েছে কি টক? কেমনে টক দিয়েছে? ওই যে বলি রেখেছে যে দই টক দিবি যাতে একটু খাই কম, যাতে একটু খাই কম, কিন্তু আমি তোরে ধমক দেব, খবরদার জন্য প্রতিবাদ করবি না। তো ধমক দেওয়া শুরু করেছে, দই এত টক কেন, এই সেই ইত্যাদি ইত্যাদি। ওর সাথে তো কন্ট্যাক্ট করাই আছে যে আমি ধমক দেবো, কিছু বলবি না। তো আওয়ামী লীগের আমলে যেই নেতা নেত্রীগুলো গলা উঁচু করে কথা বলেছে, ওইগুলোর ভিতরে ভিতরে কন্ট্যাক্ট ছিল, এই জন্য ওই সময় কথা বলেছে। এখন আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে, খেয়াল করেছেন কিনা? না আপনাদের চোখে মনে হয় পড়িনি? ইসলামী দলকে বলে মুনাফেক। আবার কোরআন নিয়েও মন্তব্য করেছে, কয় কোরআন একটা ভাওতাবাজির কিতাব, বলেন নাউজুবিল্লাহ। যেই লোক এই কথা বলেছে,
তার জিহ্বা টেনে ছিঁড়ে পায়ের নিচে পিষ্ট করা ছাড়া এই নেতাকে বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া উচিত নয়। ইসলামের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তাওহীদি জনতা এগুলো মেনে নেবে না। মাথায় রেখো, যদি মনে করো কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় ক্ষমতায় যাবা, আল্লাহর কসম করে বলি স্বৈরাচার টেকে নাই, আর তোমরা তো কোনো ক্ষমতায় আসো নাই। কথা কয় না, এখনো তো ক্ষমতা এখনো পাও নাই। তাই বলো কোরআন একটা ভাওতাবাজির কিতাব, তওবা করবা, তা না হলে বাংলাদেশের মানুষ কিন্তু তোমারে আস্ত রাখবে না। আইন হাতে তুলে নেওয়া যাবে না, কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন আইন হাতে তুলে নিতে কোন। আপনারা দেখেছেন একটা দম্পতিকে রাস্তার পরে বড় দাও দিয়ে কুপানো